বন্ধুরা, তুমি কি জানো একটি গাছ কিভাবে কোটি কোটি টাকার সম্পদ হয়ে উঠতে পারে? শুধু গাছই নয়, এই গাছের সঙ্গে এমন কিছু অদ্ভুত ঘটনা জড়িয়ে আছে যা শুনলে তুমি সত্যি অবাক হবে। লাল চন্দন কাঠ, যা রেড স্যান্ডেলউড নামে পরিচিত, এমনই এক রহস্যময় ও মূল্যবান গাছ। শুধুমাত্র একটি পূর্ণবয়স্ক লাল চন্দন গাছের মূল্য 1 থেকে 2 কোটি টাকা হতে পারে। এটি শুধু তার গুণাবলীর জন্যই বিখ্যাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সাপের মতো ভয়ঙ্কর প্রাণীর রহস্য। চলো আজ আমরা লাল চন্দন কাঠের সেই অবিশ্বাস্য গল্প জানি। এটি প্রধানত দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের বিশেষ কিছু অঞ্চলে জন্মায়। তবে এই গাছ হিম সহনশীল নয় বলে পৃথিবীর সর্বত্র এই গাছ হয় না। এই গাছটি খুবই ধীরগতিতে বেড়ে ওঠে এবং পরিণত হতে প্রায় 25 থেকে 40 বছর সময় লাগে। এই কাঠের লালচে রং, মসৃণ গঠন এবং অসাধারণ সুগন্ধ এর বিশেষত্ব। বিশ্বজুড়ে এই কাঠের চাহিদা এত বেশি যে আন্তর্জাতিক বাজারে 1 কেজি লাল চন্দন কাঠের দাম কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকায় পৌঁছাতে পারে। একটি পূর্ণবয়স্ক লাল চন্দন কাঠের মূল্য প্রায় 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত হতে পারে। লাল চন্দন গাছের সাথে সাপের সম্পর্ক একটি বহুল প্রচলিত কুসংস্কার। জনশ্রুতি রয়েছে যে এই গাছের তলায় বিষধর সাপেরা বাস করে। এর কারণ হিসাবে বলা হয়, লাল চন্দনের শিকড় থেকে নির্গত একটি বিশেষ রাসায়নিক মাটি ও আশেপাশের পরিবেশকে শীতল এবং আর্দ্র রাখে, যা সাপেদের জন্য উপযুক্ত আবাসস্থল তৈরি করে। কিছু স্থানীয় লোক বিশ্বাস করে সাপেরা এই গাছকে পাহারা দেয় কারণ গাছটি জাদুকরী শক্তি বহন করে। যদিও বিজ্ঞানীদের মতে সাপের উপস্থিতি নিছকই প্রকৃতির চক্রের অংশ এবং এতে কোনো অলৌকিকতা নেই। অনেক সময় দেখা গেছে লাল চন্দনের বনে সাপের সংখ্যা অন্য যে কোনো জায়গার তুলনায় বেশি। তাই এই গাছ সংগ্রহ করতে গেলে বিশেষ ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়। লাল চন্দন কাঠের বহুমুখী ব্যবহার রয়েছে। এই কাঠ আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ত্বকের রোগ, হজম সমস্যা এবং প্রদাহ নিরাময়ে কার্যকর। বিউটি পার্লারে চামড়ার সৌন্দর্য বৃদ্ধিতে নারীরা যে প্যাক মাখে, এটার যাত্রাও শুরু হয়েছিল রক্তচন্দনের হাত ধরেই। উচ্চমানের বাঁশি, গিটার, ভায়োলিন তৈরিতে লাল চন্দন কাঠ ব্যবহৃত হয়। লাল চন্দন কাঠ দিয়ে তৈরি আসবাব, মূর্তি এবং অলঙ্কারগুলো বিশ্বের অন্যতম দামি এবং আকর্ষণীয়। এই কাঠের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি পানিতে পচে না এবং এর রং নষ্ট হয় না। পানিতে বহুদিন ডুবিয়ে রাখলেও কাঠটি তার মসৃণতা এবং শক্তি ধরে রাখে। কাঠের ভেতরের অংশ দেখতে গাঢ় লাল রঙের এবং খুবই মজবুত। এই কাঠ এতই টেকসই যে এটি যুগ যুগ ধরে অক্ষত থাকে। লাল চন্দন গাছ বিশ্বে খুব কম পাওয়া যায়। এটি সংগ্রহ করতে সরকারিভাবে অনুমতি লাগে, কারণ এই গাছ অবৈধভাবে সংগ্রহ করার ফলে অনেক বনের ক্ষতি হয়েছে। তাই এখন এই কাঠ সংগ্রহে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। বন্ধুরা, লাল চন্দন কাঠ শুধু একটি গাছই নয়, এটি প্রকৃতির এক আশীর্বাদ। এর বিরলতা, গুণাবলী এবং রহস্যময় কাহিনীগুলো একে আরও আকর্ষণীয় এবং দামি করে তুলেছে। সাপের সঙ্গে এর যোগসূত্র, এর বহুমুখী ব্যবহার এবং দীর্ঘস্থায়িত্ব সত্যি অবিশ্বাস্য। তাই যখনই লাল চন্দন কাঠের কথা শুনবে, মনে রেখো এটি শুধু কাঠই নয়, এটি প্রকৃতির এক অমূল্য রত্ন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করতে অবশ্যই ভুলো না। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।